পুজো হলো আগের দিনের গুলো বেশি বড় বড় ছিল না, একদম অরিজিনাল পাতলা বুঝলি গোল, আর ওটা ছিল সেই লম্বা কালারটা লাল কেন ছিল পাতা। টিফিন খেয়ে ঘুমিয়ে পড়লাম, একটু ঘুম থেকে উঠেছি। এবার একটা খুব সুন্দর কাজে লাগবো, তার কারণ মুর্শিদাবাদ থেকে ঘুরে আসার পর থেকে এটা করব করে করাই হচ্ছে না। তো ফুচকাটা তো শিখে এসেছি, ফুচকা বানালাম। আর আজকে করব সুজি দিয়ে পুলি, মানে ফ্রাই করে, মানে ভাজবো তেলে আর কি। নারকেল দিয়ে দুধ দিয়ে আগে ক্ষীরটা বানিয়ে নেবো। এই যে দুটো নারকেল নিয়ে নিয়েছি, এটাকে কোড়াবো এখন, কুড়িয়ে দুধ দিয়ে এটাকে ক্ষীর বানাবো, মানে দুধটা শুকিয়ে তারপরে ওই পুরটা আর কি, এটা এই দিয়েই হবে, নারকেল আর দুধ দিয়ে। তারপরে সুজি দিয়ে পুলি বানিয়ে ওর মধ্যে এই পুর দিয়ে ফ্রাই। তো চেষ্টা করব এটা করার, যেটা বলি সেটা আমার হয় না। আজকে বলবো তো আর 10 দিন পরে হয়তো হবে। তো দেখা যাক কতদূর কী হয়। ক্ষীরটা তো বানিয়ে রাখি, সে দুধ জমিয়ে রেখেই দিয়েছি কবে থেকে, বোধহয় 3-4 দিনের দুধ জমানো আছে। তো আজকে ফাইনালি ক্ষীরটা করি, তারপর পুলিটা করলে তোমরা তো দেখতেই পাবে। ওটা তো বিকালবেলা করবো, এখন ক্ষীরটা বানিয়ে রাখবো, কারণ কড়াটা সুন্দর করে মেজেছি, কড়াই করেই করতে হবে। তারপরে রান্না করব, তারপরে বিকালে দেখা যাক পুলি হয় নাকি। ঠিক আছে, তো সঙ্গে থাকবো। দুটো নারকেলই ভাবছি দেবো না, নারকেলগুলো এমনি খুব একটা ছোটো না, ভালোই বড় বড় রয়েছে। একটা দিয়েই করবো, কারণ যা দুধ আছে একটা নারকেলই খাটবে। উঠে গিয়ে সব নোংরাগুলো পরে এবং সুন্দর করে পরিষ্কার করে নেবো। কবে নিয়ে এসছে নারকেলগুলো, আজ বানাই কাল বানাই করে বানাবো, রাখবো। দিয়ে দীপিকা খাবে কি দীপিকার মা খাবে এখনো ঠিক হয়নি। না বেশি না, আমাকে ফাটা ওটাই দেবো এখন। বাবা একটু মারলে পাটকেল খেতে হয়, নোড়া দিয়ে মারলে শিল দিয়ে খাওয়া। একই ভারী ভারী, কি ভারী, হ্যাঁ নোংরাটা পড়লো রে বাবা। এই কতটুকু জলই নেই, ও ফেলাই যাবে নোংরা জল। নারকেলটা খুব সুন্দর, বাহ 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 বাহ। এই নাও, তোমাকে এইটুকু দিলাম, খাও। থ্যাংক ইউ। উঠে গেছে, নাও। খোসাটাও ছাড়িয়ে গেছে। মিষ্টি না অতটা মিষ্টি নেই। বহুত কষ্ট করে কুড়ুনিটা খুঁজে পেয়েছি, চোখের সামনেই ছিল, কিন্তু খুঁজতে হয়েছে অনেক, কারণ মা খুঁজেছে, ব্যবহার হয় না তো। এই যে এতটা হয়েছে, অনেকটাই হয়েছে। এবার উপরে যাবো, গিয়ে করি, তোমাদের করার পরে আবার দেখাবো ক্ষীরটা বানানোর পরে কেমন হলো। ঠিক আছে, ওইটা 2 দিনের 2 পোয়া, আর এটা 1 পোয়া কালকে। এই কচুরলতি, এখন এগুলো কাটবো। আজকে এই তরকারি হবে, আর এই যে পটলটা আলু এসব দিয়ে একটা তরকারি করি। 2টো বেজে গেছে, মায়ের এখনও রান্নাবান্না শেষ হয়নি, এখন কচুরলতি করছে আর একটা ঝোল করেছে। তো আমার স্নান হয়ে গেছে, এখন আমি এই জামা কাপড়গুলো সব ভাঁজ করবো, গুছিয়ে রাখবো। তো সব জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, শুধু ওইটা আলমারিতে নেবে, সব আলনাতে অনেকগুলো শাড়ি আছে না, 1 2 3 4 5। ভাত বেড়েছো? হ্যাঁ। কচুরলতি না, খবর বন্ধ করা তো। এখন খাওয়ার পরে যে লেবু, হাত জ্বালা করছে না, সেই সকালবেলা আলু ভিন্ডি সিদ্ধ মেরেছিলাম লঙ্কা দিয়ে, সেই একটা মিষ্টি খেলাম, কালকে মা মিষ্টি এনেছিল। তো এখন বাজে 7টা বাজতে 5 মিনিট বাকি। এখন আমি আর মা দুজনে মিলে যাচ্ছি মুদিখানার দোকানে সুজি আনতে। আর কি মা, চলো বাড়ি। কী কিনে হলো, সুজি নেওয়া হলো, আর কি নেওয়া হলো, সাদা তেল নেওয়া হলো, রিফাইন্ড অয়েল, আর এখানে আমার জন্য তুরতুরে 10 रुपए के ना 5 रुपए के।
তো এখন আসলাম রান্নাঘরে, ওই কাকিমাদের সঙ্গে ভিডিও কলে কথা হচ্ছিল। মা আজকে যেটা বানাবে সেটা সেই উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এসব বলতে যাচ্ছি, তোমার মুর্শিদাবাদে খাইয়েছিল বানিয়ে ওই কাকিমা, তো ওটাই আজকে বানাচ্ছে। মা বলেছো না? তো না বলা হয়নি, ওই যে হ্যাঁ তখন বলেছিলাম যে নারকেল ভাঙছিলাম। তো এই যে সাদা তেল, এখানে সুজি 3 প্যাকেট দিয়েছো ওখানে না? 2 প্যাকেট? 2 প্যাকেট এখনো দাওনি, দুধ ফুটছে এখন। আর এটা হলো ওই পুরটা, মানে ওই নারকেল দিয়ে দুধ দিয়ে মা বানিয়েছে, পুরো সন্দেশের মতো খেতে হয়েছে। বল পুজোয় দিয়েছিল মা 4টে প্রসাদে গোল গোল করে। ওইদিকে দুধ ফোটানো হচ্ছে, দুধের মধ্যে সুজি যাবে, দুধ দিয়ে বানানো হবে সুজিটা। চিনি যেন বেশি দিও না, তো কিন্তু খাওয়া যাবে না, কারণ এটা মিষ্টি বিশাল, একদম হালকা যার বলে। এটা 2 পোয়া দুধ না? 500? 1 পোয়া। আজকে দুধটা শুধু, আগের যা দুধ ছিল সব তো নারকেল দিয়ে করে নিলাম। এটা 2 পোয়া ছিল না? হ্যাঁ। দেখি কি সংবাদ দেয় বাবা। এই যে 2 প্যাকেট করছে, তাই তো? তো পুলির মতোই হবে, মানে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, বানানো হয়েছিল। আমুল বন্ধ করেছে। ওইদিকে কড়াই পরিষ্কার হচ্ছে, এদিকে সুজি নেমে গেছে। গরম গরমই করে ফেলতে হয়, এটা না তো ভালো পাকানো যাবে না। পুলি যেমন করে তেমন করেই পুলির মধ্যে পুর হবে এইটা, ঠিক আছে? ওইদিকে পুলি কিন্তু অনেক কি হয়ে গেছে, আবার 1 খোলা ভাজাও হয়ে গেল, এবার ফেলবে আবার। এটা মনে হচ্ছে কুলিয়ে থাকবে, সব লাগবে না। আমি নয় বেশি বানালাম না। এই যে একসঙ্গে কতগুলো ভাজা যাবে? এই যে এতগুলো, তার থেকেও বেশি দেওয়া যাবে, আমি অল্প করে দিই। 3 3 6 আর 3 9 ফ্রাই ভাজা পুলি। রসগোল্লাটা আমি করেছি। ভাজা পুলি আপনারা সব খেয়েছেন মুগ ডাল দিয়ে, এটা হবে শুধু সুজি আর দুধ দিয়ে বানানো পুলি। একটু লাল লাল করলেই ভালো লাগবে, তাই না? বেশি লাল করে না, জিজ্ঞাসা করতেই হবে। আমি রসগোল্লা রসটাই তুমি একটু ছোটো ছোটোই করছি, যেহেতু ভাজা আর পুলি, বেশি বড় করলে চলবে না। আর বেশি নেই, ওই দিকে ওইটা দেখাও, রসে ডুবিয়েছো। মিষ্টি রস ছিল, ওটার মধ্যে 3টে দিয়েছি, বেশি রস নেই সেই জন্য। কিটকিটে এগুলো আবার মিষ্টি রসের মধ্যেও দেয়, কিন্তু বেশি ওই মিষ্টি রসটা কিটকিটেই হবে। ডিজাইন করেছে, আর এটা রসগোল্লা। আমার ঘ্রাণেনও অর্ধ ভোজনাঙ্গ হয়ে গেছে, তাও মা দেখো কটা দিয়েছে, 3টে 4টে 7টা, একটা খাবো। মানে নিজের হাতে বানিয়েছি তো, আর গন্ধ গেছে, আর খেতে পারবো না। কালকে হয়তো পারবো খেতে। টাটুকে আসতে বললাম, টাটুর দোকানে এসেছে, ভালো হয়েছে বেশ, মিষ্টিটা একটু কম। ঘরটাও ছেড়ে ছেড়ে লাগছে, কে এসেছে এটা? হু হ্যাজ কাম? কখন এসেছিস তুই দোকানে? আমার বাবা এসেছে। অনন্যা শিখিয়ে দাও, একটু শিখিয়ে দাও ওকে। ভালো লাগছে? নারকোল দিয়ে বানিয়েছে। নারকল দেওয়া আছে, তুমি কি করে বুঝলে? মিষ্টি কম একটু, তোমাকে আরেক ধরনের দেবো মিষ্টি দেওয়া। আরে তো সামনেই মনসা পুজো, পুতুল নাচ চলে আসবি 10 দিন পরে। টাটা, গুড নাইট, আসবি আবার। পুলিগুলো খেতে অসম্ভব সুন্দর হয়েছে, বেশ কুটকুট করছে, মানে চালের গুঁড়ি দিলে যেমন হয় একটু মুচমুচ করছে আর কি। আর যে কটা রসে দিয়েছিলাম সে কটা একটু নরম করে ভেজেছি, খিটখিটে রস ভালো লাগছে না। ওই কাকুকে দিলাম 3টে, আর দীপিকার বাবাকে 3টে দিলাম, খেলো। আর ভাজা কিছু রয়েছে, কালকে সকালে খাওয়াবে। দীপিকা তো খেলেও না, 2 3টে খেয়েছে। ও দিনের দিনে খেতে চায় না, পরের দিন ওর ভালো লাগে। বড়াও তাই করেছিল। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি।